ওম নমস্তে সকল মিত্রগণ, বন্ধুরা, চলে আসলাম লাইভে। কেমন আছেন সবাই? আশা করি পরমেশ্বরের কৃপা সকলেই ভালো আছেন। আমিও পরমেশ্বরের কৃপায় ভালো আছি। এখন আমরা আলোচনা করব ঈশাবাস্য উপনিষদ 16 ও 17তম মন্ত্র। ওম ব্রহ্মানন্দ পরম সুখদ কেবলম জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীত গগন সদৃশ্য তত্ত্বমসদিলাক্ষম একম নিত্যম বিমলমুচল সর্বদা শাস্কিভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতং সদ্গুরু তং নমামি। ওম যস্মাৎ জগৎ সর্ব যস্মিনেব বিলীয়তে ইনেদং দার্যতে চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম হরি ওম হরি ওম হরি ওম। অথ ঈশ উপনিষদ মন্ত্র নং 16 বলছে, অগ্নিনঃ সুপোতারহি অস্মান বিশ্বানি দেব ভয়ুনানি বিদ্যান। অয়োধ্যম স্মজো হোরাগমেনু ভূমিষ্ঠনম মতে নমঃ বিধেম। বলছেন, হে দিব্য স্বরূপ, স্বপ্রকাশ স্বরূপ, করুণাময় জগদীশ্বর, যেহেতু আমরা তোমার জন্য অধিকতর সৎকার পূর্বক প্রশংসা বা স্তুতি করি, এতে সর্বজ্ঞ তুমি আমাদের থেকে কুটিলতা ও পাপাচরণকে দূর করো। আমাদের বিজ্ঞান ধন ও ধনের দ্বারা সুখ প্রাপ্তির জন্য ধর্ম অনুকূল পথে সমস্ত শ্রেষ্ঠ জ্ঞানকে প্রাপ্ত করাও। অর্থাৎ বলছেন, যারা সত্য ভাবনা দ্বারা পরমেশ্বরের উপাসনা করে, তারা আজ্ঞা পালন করে এবং পরমাত্মাকে সর্বোপরি সৎকারের যোগ্য মানে
তাদেরকে দয়ালু ঈশ্বর পাপ আচরণের মার্গ থেকে পৃথক করে ধর্মযুক্ত মার্গে চালনা করে। এজন্য সকল মনুষ্য এক এবং অদ্বিতীয় ঈশ্বরকে ত্যাগ করে অন্য কারো উপাসনা কখনো করবে না। অন্যত্র ব্যাখ্যা বলছে, হে সুখদাতা, স্বপ্রকাশ স্বরূপ, সর্বজ্ঞ পরমাত্মন, তুমি আমাদের শ্রেষ্ঠ মার্গে পরিচালিত করে সম্পূর্ণ প্রজ্ঞান প্রাপ্ত করাও, আর আমাদের কুটিল পাপ আচরণ রূপ মার্গ থেকে দূরে রাখো। আমরা নম্রভাবে তোমার বহুবিধ স্তুতি করছি, তুমি আমাদের পবিত্র করো। সত্যার্থ প্রকাশ সপ্তম সমুল্লাসে। খ বলছেন, স্বপ্রকাশ জ্ঞান স্বরূপ, সর্বজগৎ প্রকাশক, সর্বসুখদাতা পরমেশ্বর, যেহেতু তুমি বিদ্যাযুক্ত, কৃপা করে আমাদের বিজ্ঞান বা রাজস্ব রাজ্যাদি ঐশ্বর্য প্রাপ্তির জন্য ধার্মিক আপ্ত পুরুষদের ও সুন্দর পতি সমস্ত প্রজ্ঞান উত্তম কর্ম প্রাপ্ত করাও। আমাদের নিকট থেকে কুটিল পাপরূপ কর্মকে দূর করে দাও। এজন্য আমরা তোমার বহুবিধ স্তুতিরূপ বিনম্র প্রশংসা সর্বদাই করতে থাকব এবং সর্বদাই আনন্দে থাকব। ঈশ্বর স্তুতি উপাসনা মন্ত্র। ভাষ্যসার, ঈশ্বর কোন মানুষের উপর কৃপা করেন? বলছেন যে ঈশ্বর কি কোন মানুষের উপর কৃপা করেন, অর্থাৎ ঈশ্বর কোন কোন মানুষের উপরে কৃপা করেন? যে মনুষ্য দিব্য স্বরূপ, স্বপ্রকাশ স্বরূপ, করুণাময় জগদীশ্বরী অধিকতর সৎকার পূর্বক স্তুতি করেন এবং সত্য ভাবপূর্বক পরমেশ্বরের উপাসনা ও তার আজ্ঞার পালন করেন, পরমাত্মাকেই সর্বোপরি সৎকারের যোগ্য মানেন, তার উপর সর্বজ্ঞ দয়ালু পরমেশ্বর অত্যন্ত কৃপা করেন। পরমেশ্বর তাকে কুটিলতা ও পাপ আচরণের মার্গ থেকে দূরে রাখেন এবং ধর্মযুক্ত মার্গে চালনা করিয়ে বিজ্ঞান, ধন ও ধন দ্বারা প্রাপ্ত সুখ প্রদান করেন। তাদেরকে শ্রেষ্ঠ প্রজ্ঞা ও শ্রেষ্ঠ বুদ্ধি দান করেন। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষকে সিদ্ধির জন্য তাদের সমর্থ করেন। অতএব সকল মনুষ্য অদ্বিতীয় পরমেশ্বরকে ত্যাগ করে অন্য কারো উপাসনা কখনোই করা উচিত নয়। এই শ্রুতিবাক্যে তিনটি কথা বিশেষভাবে বলা হয়েছে। পরমাত্মাকে অগ্নি নামে সম্বোধন করা হয়েছে, সম্মানার্ঘে চলার জন্য পরমাত্মার কাছে প্রার্থনা, আর অনুপ্রেরণার জন্য পরমাত্মাকে নমস্কার। এই তিনটি কথা আমাদের বিচার করা প্রয়োজন। পরমাত্মাকে অগ্নি নামে সম্বোধন কেন? বেদে অগ্নি পরমাত্মার অন্যতম গুণবাচক নাম হিসেবে বিবেচিত হয়। অগ্নি সবকিছু ভস্মীভূত করে দিতে পারে, এটি অগ্নির গুণ। এজন্য অগ্নির ন্যায় সব প্রকাশ স্বরূপ পরমাত্মার কাছে প্রার্থনা যে আমি যেমন সমস্ত জঞ্জাল পুড়িয়ে জন্ম ভস্ম করে দেয়, অগ্নি যেমন সমস্ত জঞ্জাল পুড়িয়ে ভস্ম করে দেয়, তদ্রূপ হে পরমাত্মা, তুমি আমাদের চিত্তের সকল মন্দ বৃত্তি সমৃহ ও তার আধারে কুটিলতা রূপ পাপ আচরণকে দূর করে দাও, যাতে আমরা নির্বিঘ্নতার সঙ্গে তোমার আরাধনা করতে পারি এবং নিজের জীবনের উদ্দেশ্যে অর্থাৎ পরমানন্দ বা মোক্ষ সুখ লাভ করতে পারি। অগ্নির শিখা ঊর্ধ্বগামী, অগ্নির সামনে অন্ধকার টিকতে পারে না। এজন্য হে অগ্নির ন্যায় প্রকাশ স্বরূপ পরমাত্মা, তুমি আমাকে অনুপ্রাণিত করো ঊর্ধ্বগামী হওয়ার জন্য। তোমার প্রেরণায় সাধকের জীবনে যেন অখণ্ড জ্যোতির আবির্ভাব হয়, অর্থাৎ এই যে অখণ্ড নাম ওমকার, এই ওমকার
সংসারের জ্যোতির যেন আবির্ভাব হয়। সম্মানার্ঘে চলার জন্য পরমাত্মার কাছে প্রার্থনা। অগ্নির প্রকাশে অন্ধকার দূরীভূত হয়। মানুষের স্বভাব হলো বাসনাময় জীবনের অন্ধকারে বাস করা। যদি প্রকাশ বা আলো থাকে তবে আপনি অন্ধকারের মধ্যে পথ দেখতে পাবেন। মানুষ জানে যে বাসনা তাকে গ্রাস করবে, কিন্তু যেভাবে একটি পতঙ্গ প্রদীপ শিখার দিকে ধাবিত হয়, তদ্রূপ মানুষেরাও সংসারের বিষয় বাসনার আগুনে নিজের জীবনের আহুতি দেয়। এমন নয় যে তারা এ সম্পর্কে জানে না, সম্পূর্ণরূপে বিষয়টাকে গ্রাস করছে, এটি জেনেও তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না। এই অবস্থায় তারা অগ্নিস্বরূপ পরমাত্মার নিকট অনুপ্রেরণার জন্য প্রার্থনা করেন। অগ্নি কস্মাৎ অগ্নি ভবতি অগ্রণী ভবতি। অগ্নিকে অগ্নি বলা হয় কারণ যে সবার অগ্রে থেকে নেতৃত্ব দিয়ে জ্যোতি দ্বারা পথ দেখায়। নেতা বা পথ প্রদর্শক প্রয়োজন হয় কখন? যখন আমরা পথের সাথে পরিচিত নই, যখন বিপদে যাওয়ার ভয় থাকে। এই পৃথিবীতে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, আসক্তি, হিংসা, বিদ্বেষ ইত্যাদি কত শত্রু আমাদের জ্ঞান, বিবেক, বুদ্ধিকে ভ্রম দ্বারা আবৃত করে রাখে। তখন আমরা গন্তব্য নির্ধারণ করতে পারি না এবং বিপদগামী হয়ে আমরা কলুষিত হয়ে যাই। এই পরিস্থিতিতে আমাদের একজন নেতা প্রয়োজন। বিশেষ করে যখন একটি দল, সংগঠন, সম্প্রদায় চালাতে হয়, তখন একজন নেতার প্রয়োজন খুবই স্পষ্ট। অনায়কা বিনশ্যতি নাশ্যন্তি বহুনায়ক। অর্থাৎ যাদের কোনো নেতা নাই অথবা যাদের অনেক নেতা আছে তারা কখনো সফল হতে পারে না। এজন্য শ্রুতিতে অগ্নিকে নেতা বলা হয়েছে। ঋগ্বেদের প্রথম মন্ত্রে বলা হয়েছে অগ্নিমিরে পুরোহিতম অগ্নিম পুরো যুগ হিতম। অর্থাৎ নেতা একজন পুরোহিত। নেতা তিনি যিনি তার সাথে চলা সবার কল্যাণ চিন্তা করেন। পুরোহিত তিনি যিনি নিঃশর্ত সততার সাথে যজমানের কল্যাণের চিন্তা করেন। পুরোহিত অগ্নি সবার কল্যাণের ভাবনা নিয়ে সবার অগ্রে তাকে নেতৃত্ব দেন। এইরূপ কল্যাণকারী নেতা ও পুরোহিত তো পরমাত্মাই। অতএব যোগেশ্বর্য ও পরমানন্দের অভিলাষী সব যোগীগণের উচিত যে তারা প্রকাশ স্বরূপ পরমাত্মাকে নিজের অগ্রনায়ক পথ প্রদর্শক মেনে তার নেতৃত্বে তারই আজ্ঞানুসারে ধর্মযুক্ত মার্গের অনুসরণ করবেন। তৃতীয় হচ্ছে অনুপ্রেরণার জন্য পরমাত্মাকে নমস্কার। প্রভুর সামনে মাথা নত করাই তার নিকট আত্মসমর্পণ করার বহিঃপ্রকাশ। পতনের রাস্তাটি সহজ, এর জন্য কারো সহযোগিতার প্রয়োজন নেই। সংসারের বিষয়সমূহ মানুষের আকর্ষণ করে। কেউ বিষয়কে বলে না যে আমাকে তোমার দিকে টেনে নাও, বরং মানুষ স্বভাবতই আকৃষ্ট হয়। একটি বড় পাথরের উপর থেকে পড়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হয় না, সেটির উপরে ওঠার জন্য প্রচেষ্টা করতে হয়। কিন্তু ওঠার ইচ্ছা থাকা সত্ত্বেও কেউ স্বয়ং উঠতে পারে না, ওঠার জন্য সহায়তা প্রয়োজন। ঈশ্বর ছাড়া কে সেই সামর্থ্য দিতে পারেন? যখন একজন মানুষ কঠোর পরিশ্রম অর্থাৎ সর্বোচ্চ করেও হেরে যায়, তখন সেই ভক্তের অন্তঃকরণ থেকে নির্গত আহ্বান পরমাত্মা শুনেন। একেই বলা হয় প্রার্থনা। এজন্য আমরা হৃদয়ের গভীরে প্রেম ও ভক্তি দিয়ে তার নিকট প্রার্থনা করি, হে প্রাণ প্রিয় পরমাত্মা, যেসব মন্দ প্রবৃত্তি আমাদেরকে নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত করে সর্বদা কুটিলতাপূর্বক পাপ রূপ কর্ম করিয়ে আমাদের অগ্রগামী করে, সেই সব তুমি নিজের মহান অনুকম্পা দ্বারা, নিজের বেদোপদেশ দ্বারা, নিজের সৎ প্রেরণা দ্বারা দূর করে দাও, যাতে আমরা শুদ্ধ চিত্তে তোমার স্তুতি, প্রার্থনা, উপাসনা করতে পারি। সর্বদা নিষ্পাপ ও নিষ্কলঙ্ক হয়ে তোমার ধ্যানে নিমগ্ন থেকে
জীবন মুক্ত হয়ে তোমার থেকে পরমাশ্চর্য লাভ করে আনন্দে বিভোর হতে পারি, কৃতকৃত হতে পারি। এই হচ্ছে প্রার্থনার বিষয়। এবার আসবো আমরা ঈশ্বর উপনিষদের 17 নং মন্ত্রে। বলছেন হিরণ্ময়েন পাত্রেণ সৎসাপিহিতম মুখম ইয়োসাবাদিত পুরুষ সোহসাবহম ওম কং ব্রহ্ম ওম কং ব্রহ্ম। বলছেন হে মনুষ্যগণ, জ্যোতির্ময় সবার রক্ষক, আমার দ্বারা অবিনাশী শত্রু কারণে আচ্ছাদিত মুখের তুল্য উত্তম অঙ্গ প্রকাশিত হয়, যিনি ওই প্রাণ বা সূর্যমণ্ডলে পূর্ণ পরমাত্মা, সেই তিনি পরোক্ষ রূপে আমি আকাশ তুল্য ব্যাপক এবং গুণ কর্ম স্বরূপের দৃষ্টিতে সর্বাপেক্ষা মহান। আমি ওই জগতের রক্ষক। ওম এরূপ জানবে। বাবার তো হচ্ছে পরমাত্মার বা পরমেশ্বর সকল মানুষের উপদেশ দিচ্ছেন যে হে মনুষ্যগণ, যে আমি এখানে আছি সে আমি অন্যত্র সূর্যাদি লোকেও আছি, আবার সে আমি অন্যত্র সূর্যাদি লোকে আছি, সে আমি এখানেও আছি। আমি সর্বত্র পরিপূর্ণ, আকাশবৎ ব্যাপক, অন্য কেউ আমার থেকে বড় নয়। আমি সর্বাপেক্ষা মহান। আমার 16 স্কন্ধ দ্বারা যুক্ত এবং পুত্রতুল্য প্রাণ প্রিয় আমার নিজ নাম হচ্ছে ওম। যে মনুষ্য প্রেম সত্য আচরণ ভাবপূর্বক আমার শরণ গ্রহণ করে, আমি তার অন্তর্যামী রূপে অবিদ্যার বিনাশ করি, তার আত্মাকে প্রকাশিত করে, তার শুভ গুণ কর্ম ও স্বভাবযুক্ত করে, সত্য স্বরূপের আচরণে স্থাপিত করি, যোগ দ্বারা উৎপন্ন শুদ্ধ বিজ্ঞান প্রদান করি এবং সকল দুঃখ থেকে পৃথক করে মোক্ষ সুখ প্রাপ্তি প্রদান করি। অন্যত্র ব্যাখ্যা হচ্ছে যজুর্বেদের 40তম অধ্যায়ের 17তম মন্ত্রে বলছেন ওম কম ব্রহ্ম। দেখুন বেদে এরূপ প্রকরণে ওম আদি পরমেশ্বরের নাম পাওয়া যায়। ভাষ্যসার অন্তে সকল মানুষকে ঈশ্বরের উপদেশ, অর্থাৎ সবকিছুর শেষে ঈশ্বরের উপদেশ হচ্ছে আমি জ্যোতির্ময় সবার রক্ষক ঈশ্বর, সত্যের অর্থাৎ অবিনাশী শত্রুপ কারণে বা প্রকৃতির আচ্ছাদিত মুখ উন্মুক্ত করি। যে আমি এখানে সে আমি সূর্যাদিতে আছি, এবং যে আমি অন্যত্র সূর্যাদিতে সে আমি এখানে আছি। আমি সর্বত্র পরিপূর্ণ, আকাশের মতো ব্যাপক, আমার থেকে বড় আর কেউ নেই। আমি গুণ কর্ম স্বভাব দ্বারা সবার থেকে মহান। যেরূপ উত্তম লক্ষ্মণ দ্বারা যুক্ত পুত্র প্রাণাধিক প্রিয় হয়, ওইরূপ আমার সবচেয়ে প্রিয় নিজস্ব নাম হচ্ছে ওম। প্রেমভাব ও সত্যাচরণ দ্বারা যে মনুষ্য আমার শরণাগত হয়, আমি তার অন্তর্যামী রূপে অবিদ্যার বিনাশ করি, তার আত্মাকে প্রকাশিত করি, তাকে উত্তম গুণ কর্ম স্বভাব যুক্ত করি, তার মধ্যে সত্যস্বরূপ আচরণ স্থাপিত করি, শুদ্ধ ইয়োগুজ বিজ্ঞান প্রদান করি, সকল দুঃখ থেকে মুক্ত করে মোক্ষ সুখ প্রদান করি। এই শ্রুতিতে 3টি কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে খ, জ্যোতিষ স্বরূপ পরমাত্মার দ্বারা প্রকৃতির আচ্ছাদিত মুখ উন্মোচিত হয়। দ্বিতীয় হচ্ছে পরমাত্মা সূর্যমণ্ডলেও পরিব্যাপ্ত। তৃতীয় হচ্ছে পরমাত্মার মুখ্য নাম হচ্ছে ওম, তিনি আকাশ তুল্য ব্যাপক। এই 3টি বিষয়ে বিবেচনা করা প্রয়োজন। নমস্তে, যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে খ মানে জ্যোতিস্বরূপ পরমাত্মা দ্বারা প্রকৃতি আচ্ছাদিত মুখ উন্মোচিত হয়। এই যে দৃশ্যমান জগৎ আমরা দেখছি, এটি সৃষ্টির পূর্বে কি অবস্থায় ছিল? এই প্রশ্ন আমাদের মনে স্বাভাবিকভাবেই উঠে বা স্বাভাবিকভাবেই উদয় হয়। কারণ জগতে আমরা কোনো বস্তু দেখলে তার মূল কারণ সম্বন্ধে আমাদের জানার ইচ্ছা থাকে। উদাহরণস্বরূপ, একটি বৃক্ষকে দেখার পর একজন বিচারশীল ব্যক্তি সেটির বীজ সম্পর্কে চিন্তা করেন
তদ্রূপ যারা সৃষ্টিবিদ্যা নিয়ে চর্চা করেন তারা জগতের আদি অবস্থা জানার জন্য প্রয়াস করে থাকেন। জগতের পূর্ব অবস্থা সম্বন্ধে বেদে বলা হয়েছে তম আসিত্তমসা গিরমগ্রে। ঋগ্বেদের দশম মণ্ডলের 129তম সূক্তে 3 নং মন্ত্রে বলছেন তম আসিত্তমসা গিরমগ্রে, অর্থাৎ এই সমস্ত জগৎ সৃষ্টি পূর্বে অন্ধকারে আবৃত ছিল। মহর্ষি মনু বলিয়াছেন প্রথম অধ্যায়ের 5 নং শ্লোকে আসিদিদম তমভূতম প্রজ্ঞাতম লক্ষ্মণম অপ্রতর্কায়ম দিব্যয়ম প্রসুপ্তমিব সর্বত। বলছেন এই দৃশ্যমান জগৎ তমসচ্ছন্ন ছিল, তা ছিল জ্ঞানের অতীত। সেই সময় তা কোনো লক্ষ্মণ দ্বারা অনুমেয় ছিল না বা কোনরূপ জানার যোগ্য ছিল না, যেন তো সর্বূর্তভাবে প্রগাঢ় অন্ধকারে নিমজ্জিত ছিল। সাংখ্যের ভাষায় একেই সত্য, রজ ও তমগুণের সাম্য অবস্থা বলে, অর্থাৎ সাংখ্য যুগের ভাষায় একে সত্য, রজ ও তমগুণের সাম্য অবস্থা বলা হয়। অর্থাৎ সাংখ্য যুগ হচ্ছে আমাদের স্বরদর্শনের একটা যোগ দর্শন, যেমন যোগ দর্শন, সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, বেদান্ত দর্শন, তারপর হচ্ছে মীমাংসা দর্শন। এই হচ্ছে আমাদের 6টি দর্শন শাস্ত্র। এই 6টি দর্শন শাস্ত্রের একটি হচ্ছে সাংখ্য দর্শন। আর সাংখ্য দর্শনের প্রবক্তক হলেন মহর্ষি কপিল। এই সাংখ্য অবস্থায় এই সাংখ্যের ভাষায় একটি সত্য, রজ, তমগুণের সাম্য অবস্থা বলে, কেননা সম্পূর্ণ জগৎ তো এই সত্য, রজ, তমগুণত্বের বিকার। যখন এই গুণসমূহ সাম্য অবস্থা থাকে তখন তাকে প্রকৃতি বলা হয়। প্রকৃতিকে এই শ্রুতিবাক্যে সত্য পদ দ্বারা অভিহিত করা হয়েছে, কেননা প্রকৃতি অবিনাশী হওয়ার কারণে সৎস্বরূপ পরমাত্মা এই কারণ প্রকৃতিকে কার্যরূপে আনে। প্রকৃতি তো জড়, এজন্য তার মধ্যে আপনা আপনি গতি আসা কখনো সম্ভব নয়। পরমাত্মাই প্রকৃতিকে গতি প্রদান করে তার সাম্য অবস্থাকে ভঙ্গ করে কার্যরূপ জগতে পরিণত করেন। তিনি অন্ধকারে আচ্ছাদিত প্রকৃতির মুখ্য অঙ্গ অর্থাৎ মহত্তত্ত্ব, অহংকার ও পঞ্চ তন্মাত্র ইত্যাদি মুখ্য তত্ত্বসমূহ প্রকাশ করেন। মুখ্য শব্দটি মুখ থেকে এসেছে, কেননা আমাদের শরীরের সর্বাপেক্ষা প্রধান অঙ্গ হচ্ছে মুখ। এভাবে সেই জ্যোতির্ময় সবার রক্ষক পরমাত্মার দ্বারাই অন্ধকারে আচ্ছাদিত শত্রু কারণ প্রকৃতির মুখ্য তত্ত্ব সমূহ বা মহত্ত্বাদি প্রকটিত হয়। মানে পরমাত্মা সূর্যমণ্ডলেও পরিব্যাপ্ত। বলছেন জগতে জ্যোতির্পুঞ্জ একমাত্র সূর্যকে মানা হয়, কিন্তু পরমাত্মার জ্যোতি কোটি সূর্য সম, অর্থাৎ তার স্বরূপ দিব্য প্রকাশময়। জীব নিজের অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত থাকার ফলে কখনো পরমাত্মার জ্যোতির্ময় স্বরূপকে অনুভব করতে পারে। যেমন জগতে সূর্য সর্বদা থাকলেও যখন মেঘের দ্বারা সূর্য আচ্ছাদিত হয় তখন সূর্যকে দেখা যায় না, কিন্তু এতে যদি আমরা মনে করি যে সূর্য নেই তাহলে সেটি আমাদের ভুল ধারণা। অনুরূপভাবে পরমাত্মা সর্বদাই সবখানে বিরাজমান আছেন। অবিদ্যার কারণে আমরা তার দিব্য স্বরূপকে উপলব্ধ করতে পারি না। সেজন্য এই শ্রুতিতে পরমাত্মা নিজের স্বরূপ বোধের জন্য জীবদের উদ্দেশ্যে বলছেন, আমি জ্যোতির্ময় সূর্য প্রাণের মধ্যে যিনি ব্যাপক হয়ে আছেন তিনি আমি। জগতের মহান সূর্য থেকে শুরু করে প্রতিটি সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তুমাত্রে তিনি ব্যক্ত আছেন। এভাবে পরমাত্মাকে জগতের সর্বত্র ব্যাপক রূপে জানাই তার স্বরূপের যথার্থবোধ। জীবের মতো তাকে একদেশী মনে করা তার স্বরূপের যথার্থবোধ নয়। তারপর হচ্ছে পরমাত্মার মুখ্য নাম ওম এবং তিনি আকাশের তুল্য মহান। কেন? ঈশ্বরের মুখ্য নিজ নাম হচ্ছে ওম।
এই বাচ্য পরমেশ্বরের সাথে বাচক ওমকারের যে সম্বন্ধ রয়েছে সেটি অনাদিকালে অনন্তকালে শাশ্বত সত্য। তাই এই সম্বন্ধটি জানানোর জন্য কেবল সংকেত মাত্র করা হয়। এই সংকেত ঈশ্বরের সাথে ওম এর বিদ্যমান সম্বন্ধের বোধ করা, যেমন পিতা পুত্রের সম্বন্ধ প্রথম থেকে বিদ্যমান থাকে, সেই সম্বন্ধকে জানানোর জন্য কেবল সংকেত করা হয় যে উনি ওর পিতা এবং সে তার পুত্র। ঈশ্বরের সাথে যে প্রণবের সম্বন্ধ রয়েছে সেটি পরবর্তী সৃষ্টিতেও এরকমই থাকে। সদৃশ্য ব্যবহারের পরম্পরা নিত্য হওয়ার কারণে শব্দ বস্তুর বাচ্য বাচকত্ব সম্বন্ধ নিত্য। ওম নামবাচ্য পরমাত্মার স্বরূপের বোধ করানোর জন্য এই শ্রুতিতে বলা হয়েছে তিনি আকাশ বোধ ব্যাপক এবং গুণ কর্ম স্বরূপের দৃষ্টিতে সবার থেকে তিনি মহান। আকাশের যেমন আদি মধ্য অন্ত নেই, তদ্রূপ ব্রহ্ম ও আদি মধ্য অন্ত নেই। আকাশ যেমন সর্বত্র ব্যাপক, তদ্রূপ পরমাত্মাও সর্বত্র ব্যাপক। ব্রহ্মকে বোঝার জন্য জগতে যদি কোনো উদাহরণ থাকে সেটি হচ্ছে আকাশ। যদি আমাদের জিজ্ঞাসা করা হয় এই পরম ব্রহ্ম কেমন, এর প্রশ্নের সহজ উত্তর হচ্ছে তিনি আকাশের নিয়ে অনন্ত অসীম। কেননা গীতায়ও ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন সময়ে অর্জুন বলেছিলেন যে তমকরং পরমং ব্যতিতব্যং তমস্য বিশ্বস্য পরমং নিধনম তমবেয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তু পুরুষমতুমে, যে হে মাধব, আমি দেখতে পাচ্ছি যে তোমার আদি এবং মধ্য ও অন্ত আমি কিছুই নির্ণয় করতে পারছি না। তুমি অক্ষর পরম ব্রহ্ম এবং সনাতন ধর্মের লক্ষ্য। তো এখানে ওইটাই বলা হয়েছে যে ওম কম ব্রহ্ম, অর্থাৎ মানুষকে নিরাকার ব্রহ্মের ধারণা দিতে বলতে হয় যে আকাশের মতো বৃহৎ, অর্থাৎ আকাশের যেমন আদি মধ্য অন্ত নেই, ঠিক পরমাত্মারও আদি মধ্য অন্ত নেই। তাকে কেবল জ্ঞান দৃষ্টিতেই বোঝা সম্ভব। তো আজকের মতো ঈশ্বর উপনিষদের আলোচনা এখানেই বিশ্রাম। সকলে ভালো থাকবেন। যদি কোনো বিশেষ কারণ না থাকে, প্রতিদিন রাত্র 10টা থেকে 11টার মধ্যে অনলাইনে আসি এবং উপনিষদ নিয়ে আলোচনা হয় এবং প্রতিদিন হবে। আপনারা সকলে সনাতন ধর্মকে প্রসারে সহযোগিতা করুন। আমার কথাগুলি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সনাতনী ব্রাতা ভগ্নীদের মধ্যে প্রসার করে দিন এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে নিঃসংকোচে কমেন্টে লিখে রাখুন। পরবর্তী পর্বে আলোচনার পরবর্তীতে আমি আমার সাধ্য অনুসারে উত্তর দেওয়ার প্রয়াস করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।